তখন গোবিন্দ কি করছে বাবা, নয়নটা মূর্ছা যাওয়া তো বন্ধ, ধীরে ধীরে কথা শুনে নয়ন মেলেছে। আর কি বলছে, মনের কথা সুবলকে বলছে, সজল নয়ন হেরিয়া বয়ান, সজল নয়ন হেরিয়া বয়ান, আজি পরানো কেমন করে দীনবন্ধু কহে তনু জন রাধার বিরহ জারে। হরি বল হরি বল। তখন কি বলছে মা, নয়ন মেনে বলছে, সুবল আমার যে রাধার কথা মনে পড়ে যায়, তুই আমাকে রাধারানী এনে দে। তখন বলছে ঠিক আছে, তুই আর কাঁদিস না ভাই, তোর ওই চোখের জল আমরা দেখতে পারি না, তুই এখানে বস, আমি নিজে যাব জটিলা ভবনে, ভবন থেকে রাধারানীকে এনে তোর সঙ্গে মিলায় দেব। তাই কি করলেন, সুবল তো বড় চতুর বাবা, তাই ধেয়ে চলে যাচ্ছে রাধারানীকে আনতে, যা হবে হবে, কিন্তু রাধারানীকে এনে আজ গোবিন্দের সঙ্গে মিলন করাবোই করাবো। চলে যাচ্ছে কেমন, সুচতুর সুবল বনগতি ধাবল, হরি সুবল বনগতি ধাবল, আবল যাব তো হিমাল মা, জটিলা মন্দিরে আবল উপনীত, মলিন বদন দ্বিজ রাজ, এসে দাঁড়ালো গো, এসে দাঁড়ালো গো, ওই জটিলা মন্দিরে এসে দাঁড়ালো গো, দেখছে দিদি কোথায় আছে বলে, হরি বল হরি বল। কি করলেন বাবা, সুবল একেবারে হম্পদম্প করতে করতে জটিলার ভবনের সামনে এসে দাঁড়িয়েছে। আর জটিলার ভবন মানে যেখানে একটা পক্ষী পর্যন্ত তার অনুমতি বিনে বাবা বসতে পারে না, হ্যাঁ, কুটিলার জটিলা সেইখানে কি করেছে, ঘরের ভিতরে একটা পা দিয়েছে আর মাথাটাকে ঢুকিয়ে দিয়ে ভালো করে দেখছে যে আমার দিদি আছে কিনা, মানে রাধারানী, যদি কাছে ধারে পাই হাত ধরে নিয়ে একেবারে চলে যাও। কিন্তু মা তা তো আর হয় না, যেটা চাই কি তাই হয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। রাধারানীকে পেল না, পেল কাকে, অমনি জটিলা বুড়ি চোখের সামনে দাঁড়িয়েছে। কে ওখানে, সুবল বলছে কেউ না, এই যে আমি আমি এই আমি কে, বললো আমি সুবল। বলি তুই এখানে কি করছিস, বলছে কি আর করবো মা, ওই আমি তো এই পথ দিয়ে যাচ্ছিলাম, মানে ভয়ে কি বলবে বাবা, ওই যে জটিলার সামনে পড়েছে তো তাই ভয়ে বলছে কি জানো মা, তোমার এই পথ দিয়ে যাচ্ছিলাম আর আমার কোলে একটা ছোট্ট বাছুরি ছিল, আর যেতে যেতে ওই লাফ দিয়ে তোমার ঘরের ভিতরে ঢুকে গেছে, তাই ওই ভেতরে যাচ্ছিলাম ওই বাছুরিটা আনতে। কিন্তু আসলে তো তা নয় মা, এসেছে তো রাধারানীকে নিতে, কিন্তু ভয়ে বলছে ওই বাছুরি নিতে এসেছে। তখন বলছে সত্যি করে বল তুই কেন এসেছিস, তোদের আমার বিশ্বাস হয় না, সত্য করে বল কেন এসেছিস। হ্যাঁ, তখন বলছে না বিশ্বাস করো মা, আমি ওই জন্যই এসেছি, বাছুরি খুঁজি খুঁজি আম হেতা আইলো, বাছুরি খুঁজি খুঁজি আম হেতা আইলো, মাগো ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ, মাগো ভ্রমিয়া 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 কত দেশ মাগো, বলে কত দেশ ঘুরে ঘুরে এলাম যে তোমার ঘরে ঢুকে গেছে ওই জন্য নিতে এসেছি, কিন্তু জটিলা বুড়ির বিশ্বাস হচ্ছে না। তখন বলছে এখান থেকে যা তো যা, যখন বলেছে যা, মনে মনে ভাবছি সর্বনাশ, এইবার জটিলা বুড়িকে আমি কি বলবো যে আমাকে আটকাবে। তখন বলছে ওমা একটা কথা বলবো, ওই বনে বনে ঘুরে ঘুরে না খুব কষ্ট হয়ে গেছে, ওমা একটু জল দেবে, গলাটা শুকিয়ে গেছে, এই দেখো দেখো একদম শুকিয়ে গেছে। কেমন চতুর দেখুন মা, কারণ জল চাইলে তো তাকে দিতেই হবে, তাহলে আরেকটু দাঁড়াতে পারবে। আর এইবার যদি রাধারানীকে দেখা যায় বলছে একটু জল দাও না মা, একটু জল খেয়েই চলে যাবো, বলছে তাই নাকি, বলছে হ্যাঁ
সত্যি কথা তো বললো হ্যাঁ। এই বলে জটিলা বুড়ি যাচ্ছে জল আনতে, মনে পড়েছে সর্বনাশ, ওই জটিলা বুড়ি যদি জল এনে দেয় তাহলে তো আমাকে খেয়েই চলে যেতে হবে, তাহলে তো আর দিদির কাছে যাওয়া হবে না। কি হবে উপায়? বুদ্ধি করে বলছে, ও মা শোনো 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 শোনো, এই কি হলো, আবার কি হলো? বলি তোমাকে সব বলেছি, তবে একটা কথা বলা হয়নি। কি কথা? ওমা যা বলছে সব মিথ্যে কথা। কথাটা কি? বলছে ওমা কিছুদিন আগে জানো আমার একটা দুরারোগ্য ব্যাধি হয়েছিল, খুব অসুখ করেছিল, তখন আমার মা আমাকে মা কালীর কাছে নিয়ে গেছিল, আর মা কালীর কাছে গিয়ে আমাকে একটা এই দেখো কবজ দিয়েছে। হ্যাঁ, এই কবজে কিন্তু কিছু বাধা নিয়ম নিষেধ আছে, কি মা থাকে না? তাবিজ কবজ দিলে কত বাধা নিয়ম থাকে। তা বলছে মানে মিথ্যে কথা। কি বলছে? ওই জটিলা বুড়ি তো বিধবা, তাই বলছে মা এই কবজে মানা আছে, আমার কথা নয়, এই কবজে মানা আছে বিধবার হাতে জল খাই না। হরি বল হরি বল। মাগো এই কবজে আছে মানা হাতে জল খাই না। এই কবজে আছে মানা হাতে জল খাই না। বিশ্বাস করো মাই কবজে মানা আছে, আমি কিন্তু বলিনি। তখন জটিলা বুড়ি বলছে ও তাই বুঝি, তাহলে তো আমি বিধবা আমার মেয়ে। হ্যাঁ কি মতলব? তো আমি বিধবা আমার মেয়ে বিধবা, তার মানে কি তুমি যাবে রায়ধনীর কাছে? একদম হবে না, যা যা এখান থেকে। তাড়িয়ে দিচ্ছে সুবলকে, বুঝে গেছে জটিলা বুড়ি। তখন বলছে না না মা তোমার পায়ে ধরি, আমি এই কথা বলতে চাইছি, সত্যি কথা বলছি। তখন বলছে তাহলে জটিলা বুড়ি মনে মনে ভাবছে তুই চালাক, আমি কি চালাক নই? আমি কি কম চালাক? দেখ তোকে কি করি। কারণ তারা তো জানে যে এরা রাখাল, এরা কানাই কানাই ছাড়া আর কিছুই জানে না। হ্যাঁ, কারণ সকালে সবসময় কানাই কানাই করে, তাই মনে মনে বলে এরা কানাই ছাড়া কিছুই জানে না। দেখি বলে দেখবো। এই খুব তো মা কালীর ভক্ত হয়েছিস, তা শোনা তো সুবল একটা মা কালীর গান শোনা। যখনই বলেছে বাবা এইবার তো বিপদে পড়ে গেছে, কারণ যেই বলেছে বলছে মা কালীর গান গাইতে হবে। হ্যাঁ শোনা, তাহলে তোকে ভেতরে যেতে দেবো। ও মনে মনে বলছি কানাই রে, আমি কানু জানি, ধেনু জানি, বেনু জানি, কিন্তু মায়ের গান তো জানি না। ও কানাই তুই বাঁচা আমাকে, তুই কিছু একটা কর, না হলে আমি প্রাণে বাঁচবো না। তখন অন্তর্যামী ভগবান তার অন্তরে কথা বলে উঠেছে। সে বুঝতে পেরেছে যে আমার সুবল বিপদে পড়েছে, সঙ্গে সঙ্গে তাকে করুণা করলো, কৃপা করলো। আর তার বদন থেকে বাবা এমন একটি গান হচ্ছে, এমন একটি ধ্বনি যে ওই জটিলা বুড়ি শুনছে শ্যামামা শ্যামামা শ্যামামা, আর কে সে সুবল গাইছে কি শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার। ভালো করে শুনবেন। জটিলা বুড়ি বলছে গা দেখি গান, বলছে এই তো গাইছি গাইছি, দাঁড়াও না গাইছি। এমনি গান ধরেছে মা, কেমন শ্যাম আমার। কি গাইলি? এই তো গাইছি। কি গাইছি? শ্যাম আমার শ্যাম আমার না, আমি শ্যামে শ্যাম আমার শ্যাম আমার না। মানে এমন গান শুনিয়েছে, সে কি গাইছে? শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার। সে বলছে আমার শ্যাম আমার, আর ওই জটিলা বুড়ি শুনছে শ্যাম আমার শ্যাম আমার শ্যাম। বাবা বাবা, গান শুনতে শুনতে দেখবেন যদি কারো গানে মুগ্ধ হয়ে যায় নয়ন আপনি বন্ধ হয়ে যায়। বাহ বাহ, বলে রে তুই এত সুন্দর মায়ের গান জানিস, তা তো আমার জানা ছিল না। বাবা বাবা, হ্যাঁ বলছে যা 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 যা, মানে এত আনন্দ লেগেছে তাকে অনুমতি করে দিয়েছে। ওই দেখ রন্ধনশালায় আমার বউ আছে, সেখানে যা, রাধার কাছ থেকে জল নিয়ে সেবা করে চলে যাবি, কিন্তু মনে থাকে জানো। ঠিক আছে মা, এতটুকু অনুমতি দিয়েছো তাতেই হবে। এই বলে জটিলা বুড়ি চলে গেল, আর সুবল একেবারে আনন্দ করতে করতে একেবারে চলে গেছে কোথায়? রাধা রানীর কাছে। কিন্তু সেখানে গিয়ে কে দেখছে জানো বাবা? সেখানে গিয়ে দেখছে আমার রাধা রানী ওই জ্বলন্ত উনানের মধ্যে একটি কাষ্ঠ বার করে তার মধ্যে জল দিয়ে যে ধোঁয়াটা বাহির হচ্ছে,
ওই ঘর চলে বসে বসে প্রাণনাথ প্রাণনাথ বলে কাঁদছে। প্রাণনাথ, এবারে দেখে দাও, করুণা করো, তোমার রাধারানী যে আর থাকতে পারছে না বধূ, তুমি কিছু করো যেন আমি তোমার চরণটা একবার দর্শন করতে পারি। নয়নের জলে কাঁদছে, আর সঙ্গে সঙ্গে গিয়ে সুবল দাঁড়িয়েছে। দিদি। কে? দিদি, এই যে আমি সুবল। এ কি সুবল, তুই এখানে কি করে এলি ভাই? বলছে দিদি, সে অনেক কথা, এখন অত কথা বলা যাবে না। তবে রাধারানী হাত দুটো ধরে বলছে, এই কৃষ্ণবাদীর ঘরে আমি কাউকে পাই না যাকে আমার মনের মধুর কৃষ্ণ কথা জানাবো। আজ তোকে পেয়েছি ভাই। ও ভাই, বল না আমার বধূ কেমন আছে, বল না রে, আমার বধূ কি ভালো আছে? রাধারানীর তো এই কথাই আসবে বাবা, যাকেই দেখে তাকে ধরে বলে, বল না আমার বধূ কেমন আছে, আমার বধূ কখন আসবে? তখন সুবল বলছে, দিদি তোমার বধূ ভালো নেই, তাই তো আমি এসেছি তোমাকে নিতে। চলো চলো, আর দেরি করা যাবে না। সে কি কথা, তুই কেমন কথা বলছিস ভাই? তুই সব জেনেও আমাকে কষ্ট দিচ্ছিস? তুই জানিস না আমি কৃষ্ণবাদীর ঘরে থাকি, এখানে আমি যাব কেমন করে বল ভাই? আমি এই ঘর থেকে বাহির হতে পারি না, রঙ্গনশালা থেকে বাহির হতে পারি না, আর আমি বাইরে যাব বধূর কাছে? ওরে, অত ভাগ্য রাধারানী করে আসিনি। তখন বলছে, না দিদি, আজ আমি তোমাকে নিয়ে যাব। কেমন করে জানো? এই দেখো দিদি, তোমাকে আর আমাকে তো অনেকটা একই রকম দেখতে, সুবলা রাধারানীকে। তাই আজ আমি বুদ্ধি করেছি, আজ আমি রাধারানী সেজে তোমার এই রঙ্গনশালায় থাকবো, আর তুমি সুবল সেজে তুমি চলে যাবে গোবিন্দের কাছে। বাহ বাবা, সুবল তোর তো ভারী বুদ্ধি, তুই আমাকে এমন করে নিয়ে যাবি? বললো, হ্যাঁ, দেখবে কোনো অসুবিধা হবে না। তাও দেখি, তোমার বেশভূষা আমাকে দাও আর আমার বেশভূষা তোমাকে দিই। তাই আজ দুজন দুজনের বেশভূষা পরিধান করছে কেমন ভাবে। পরিবার ধরে শাড়ি দিলয়া জুড়িয়া, আর পরিবার তোর শাড়ি দিলয়া জুড়িয়া, ওটিতে বাঁধিল ধনি যতন করিয়া, দিল ধনি যতন করিয়া। কি করছে মা? করে কঙ্কন দিল সুবলের হাতে, নিজ করে কবরি বাঁধে দিল মাথে। করে কঙ্কন দিল সুবলের হাতে, নিজ করে কবরি বাঁধিয়া দিল মাথে। এবারে সকল কিছু পরিধান করে এইবারে রাধারানী বলছে, তাহলে এবার আমাকে অনুমতি কর, আমি চলে যাই। এই বলে ওই যে ছোট্ট বাছুরি হারিয়ে গেছিল, বাবা বলেছিল, সেই মা যোগমায়াকে স্মরণ করে ওই বাছুরিকে কোলে নিলেন রাধারানী, আর কোলে করে নিয়ে এইবার চলে যাচ্ছে, ঘর থেকে বেরিয়েছে যে, সুবল তাহলে তুই বস, আমি যাবো আর আসবো, বধূকে দেখেই চলে আসবো। এইবারে রাধারানী যেই পার দিয়েছে বাবা, সে তো আজকে সুবল, অমনি জটিলা ডাক দিয়েছে, কিরে সুবল, কিরে জল পান করেছিস, খেয়েছিস জল? এইবার কি করবে? রাধারানী কথা বলতে পারবে? পারবে না, কথা বললেই তো ধরা পড়ে যাবে। অমনি কি করছে, মাথা নাড়াচ্ছে, কিরে জল খেয়েছিস? এই যা, তাহলে যা, আর যেন এখানে দেখি না। এবার রাধারানীর তো স্বভাব আছে বাবা, যেখানেই যায় ওই শাশুড়িকে প্রণাম করে যায়। এবার আজ কি করেছে, ওই গিয়ে শাশুড়িকে প্রণাম করেছে, আর যেই প্রণাম করেছে জটিল আবার প্রণাম নিতে বড় ভালোবাসে। যখনই প্রণাম করেছে বলছে, আরে থাম, বাপরে বাপ, আবার প্রণাম করতে হবে না, যাক প্রণাম যখন করেছিস একটা আশীর্বাদ দিয়েই দি, যা, তোর মনের বাসনা যেন পূর্ণ হয়নি। তাই পেয়ে গেল জটিলা বুড়ির কাছ থেকে অনুমতি। শাশুড়ির অনুমতি পাওয়া মানে কি আর মনে কোনো দ্বিধা নেই, ছুটতে ছুটতে একেবারে প্রাণ গোবিন্দের কাছে চলে গেছে। আর প্রাণ গোবিন্দের কাছে যখন গেছে, গিয়ে প্রাণনাথ প্রাণনাথ বলে তাকে জড়ায় ধরেছে। আর যখনই জড়িয়ে ধরেছে, ওমা রাধারানী জড়িয়ে ধরেছে, আর তাতেই বধূ বুঝে গেছে যে আমার রাধারানী এসেছে। যতই সুবল সাজুক না কেন, তিনি তো বুঝে যাবে, অনুভব কোথায় যাবে। বললে, রাধে তুমি এসেছো রাধে? হ্যাঁ বধূ। মাথার চূড়া যেই খুলে দিল, ঝরঝর করে কেশটা ঝরলো, তাতে বুঝলো আমার রাধারানী এসে গেছে। তখন তারা কি করছে, ওই রাধা কুণ্ডে দুজনে বসে প্রেম আলাপ করছে মনের আনন্দে। কিন্তু সুবল তার কি দশা বাবা, সে রত্নশালায় তাকে বসিয়ে রেখেছে, তাকে রান্না করতে হবে আজকে, কিন্তু সে তো কোনোদিন রান্নাই করেনি। এইবার ভাবছে, মনে মনে ভয় পাচ্ছে, এই বুঝি জটিলা বুড়ি ডাকে ডাকে, বলতে বলতে জটিলা বুড়ি ডাক, বৌমা, সর্বনাশ। ওই তো জটিলা বুড়ি ডাকছে, এবার কি হবে? বলি, ও বৌমা,
এবার কি করবে? কথা তো বলতে পারছে না, এবার কিছু তো করতে হবে। এবার আওয়াজ দিচ্ছে বৌমা, ও বৌমা। মানে যতবার বৌমা ডাকে আর ততবার ভেতর থেকে সুবল বলে হু 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 হু। হ্যাঁ, চটিলা বুড়ি বলছে মা এ আবার কি হলো আমার বউয়ের? বলে আমার বউকে কি হু হু রোগে ধরলো নাকি গো বাবা? খালি হু 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 করে যাচ্ছে, না জানি বাপু কি হলো তার। হ্যাঁ, কোনো নজর না লাগলো নাকি? যাক, আমার ছেলে ঘরে আসুক, আমি দেখবো কি হয়েছে। কিন্তু এখন আমার ছেলে আসবে বাবা, প্রাণের ধন, একমাত্র ছেলে তার। বাবা বলি ও বৌমা একটু রান্না করো দেখি, আমার ছেলের জন্য একটু অন্ন করো। হ্যাঁ শোনো, একটু শাক করবে, একটু শুক্তো করবে, একটু মোচার ঘন্ট করো। ও আমার ছেলে একটু পরমান্ন খেতে ভালোবাসে, একটু পরমান্ন করবে। বাবা সুবল যেন পাগলের মতো শুনে নাচতে শুরু করেছে যে আজ আমার কি দশা, আজ রাধা গোবিন্দকে এক করতে গিয়ে আমি পাগল হয়ে যাব। হ্যাঁ, আজ নাকি আমাকে শাক করতে হবে, শুক্তো করতে হবে, মোচার ঘন্ট করতে হবে। বাবা খুব ভালো। এবার কি করেছে? কোনোদিন তো রান্না করেনি, তবে মায়েদের থেকে যতটা দেখেছে দূর থেকে, ওই উনান জ্বালায়, হ্যাঁ কড়াই দেয়, ওর মধ্যে সবজি দেয়, তাই করেছে। সুবল কি করেছে? উনুনটা জ্বালিয়ে একটা বড় কড়াই পাতিয়েছে। কড়াই পাতিয়ে এবার পাশে ছিল কুমড়ো, আলু, বেগুন, পটল সব একবারে ফালা ফালা করে কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছে। পাশে চাল ছিল সব দিয়ে দিয়েছে, মানে এক পাকে হাতের পাশে যা পেয়েছে ধরে দিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে এইবারে জল দিচ্ছে বাবা, কিন্তু ওই কুমড়ো, আলু, পটল সব ডুবে যাচ্ছে, কিন্তু কি ডুবছে না গো? কি ডুবে না? বেগুন। মানে জল যত দিচ্ছে বাবা আর বেগুন তত ভেসে ওঠে, জল দেয় আর ভেসে ওঠে। ভাবছে কি সর্বনাশ, তিনি তো আর জানে না মা বেগুন ভাসে জলে। সে ভাবছে এই জলে মনে হয় বেগুন না গেলে রান্নাই হবে না। কি বিপদে পড়েছে। তখন ভাবছে আজকে যা হবে হবে, যা আছে কপালে। আমি জানি কানাই আমাকে ভুলে গেছে, আজ আর আমি বাঁচবো না, ওই এক পাকে ফেলে রান্না ঘেটে ঘুটে রেখে দেবো, যা হবে হবে। কি করেছে? এবার রান্না করছে সুবল এক পাকে। শাকেতে শুকোতা দিল, অম্বলেতে ঝোল, শাকেতে শুকোতা দিল, অম্বলেতে ঝোল, শাকেতে শুকোতা দিল, অম্বলেতে ঝোল। পরমান্নে দেখো পরমান্নে ফোড়ন দিয়ে রাধিছে সুবল। হরি বল হরি বল, রাধিছে সুবল। কি বললো মা? পরমান্নে ফোড়ন দিয়ে রাধিছে সুবল। কি রান্না! আচ্ছা তোমরা পরমান্নে কি দাও? পায়েসে কি ফোড়ন দাও বলো? তেজপাতা আর কি দাও? কাজু আর কিশমিশ আর বলে এগুলোই তো জানি আমরা দেই, কিন্তু আজকে দেখো সুবল রান্না করছে কি? এই যে তুমি কি দাও একটু বললে না তো? পাঁচফোড়ন। ওই দেখো বলে 5 ফোড়ন দেয়। পরমান্নে 5 ফোড়ন দেয়। আজকে সুবল কি করেছে বাবা? পরমান্ন রাঁধতে গিয়ে ওর মধ্যে 5 ফোড়ন দিয়েছে, ফোড়ন দিয়েছে। তা তোমরা কিন্তু রান্না টান্না শেখনি, বুঝেছি। একদিন একটু সুবলের রান্নাটা করে দেখো। হ্যাঁ, ফোড়ন দিয়ে দেখবে, বলি পরমান্নে ফোড়ন দিয়ে দেখবে যে কেমন লাগে। ঠিক আছে, দেখবে কেমন লাগে। কি বলছে মা? পরমান্নে ফোড়ন দিয়ে রাধিছে সুবল, পরমান্নে ফোড়ন দিয়ে রাধিছে সুবল। সুবল ঘুটিতে লাগিল, ঘুটিতে লাগিল, এক পাকে ফেলে সুবল ঘুটিতে লাগিল। আজি এক পাকে ফেলে সুবল, হরি বল। ঘুটিতে লাগিল, ঘুটিতে লাগিল, একেবারে ঘুটে ঘাটে রেখে রেখেছে। আর কাঁদছে বসে বসে যে কানাইয়ের আমার কথা মনে নেই। হঠাৎ রাধারানীর মনে পড়েছে, দয়াময় আমি তো জানি কৃষ্ণবাদীর ঘরে থাকতে কত জ্বালা, তুমি শিগগিরই যাও, কাউকে পাঠিয়ে সুবলকে বাহির করে আনো, না হলে সে আর প্রাণে বাঁচবে না। সঙ্গে সঙ্গে গোবিন্দ কুন্দলতা সখী আর বড়াই মাকে পাঠিয়ে দিল। আর বড়াই মাই একমাত্র ছিল যাকে ওই জটিলা বুটিলা মানত। জটিলার ঘরে এসে বড়াই মা বলছে, কি রে বাড়িতে আছিস নাকি? বললো হ্যাঁ। বলি ও বড়াই মা কি মনে করে এসেছো? বলি তোর বাড়িতে কোনো অসুখ বিসুখ আছে নাকি? আর যমুনায় ভালো যোগ এসেছে, স্নান করালে ভালো হয়ে যাবে। একদম ঠিক কিনে এসেছো মা। তুমি জানো আমার বউকে সেই সকাল দিয়ে যতবার ডাকি খালি হু 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 করে, আমার বউকে তো হু রোগে ধরেছে। একটু নিয়ে যাও দেখি আমার বউকে, হ্যাঁ স্নান করিয়ে নিয়ে এসো। বৌমা! সুবল বুঝে গেছে আমাকে নিতে এসেছে। সঙ্গে সঙ্গে কোনো রকমে কাঙ্কে কলসি নিয়ে
মাথায় ঘোমটা থেকে ঘর থেকে বেরিয়েছে। বলি ও বৌমা যাও মায়ের সাথে গিয়ে স্নান করে এসে তোমার ওই হুহু রোগ কেটে যাবে। হ্যাঁ, মাথাটা নাড়িয়ে জটিলাবুড়িকে প্রণাম করে আজ সবাই মিলে চলে যাচ্ছে কোথায়? সেই রাধা কুণ্ডের তীরে, যেখানে এত কষ্ট করে রাধা গোবিন্দকে এক করলো। তাই চলুন আমরা সবাই মিলে যাবো, বাহু তুলে সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল হরি হরি। হাত তুলতাই, জয় নিতাই, সবাই হাত তুলতে হবে। বলো বলো রে সবাই বদন ভরে হরি বলো রে, হরি বলো ধরে সবাই রাধা কুণ্ডের তীরে এলো। আর একেবারে সুবল ছুটে এসে কানাইয়ের চরণে লুটায়ে পড়েছে। ও কানাই, তুই কি রাধা রানীকে পেয়ে আমার কথা ভুলে গেছিলি ভাই? বলি আমি তোকে বলে দিলাম আর যেখানেই পাঠাস ভাই ওই ঘরে আমাকে আর পাঠাবি না। বলে ঠিক আছে, তোকে আর যেতে হবে না, তুই আমার জন্য আজকে অনেক কিছু করেছিস ভাই, আমার রাধারানীকে এনে দিয়েছিস, তুই বল কি চাস? বললো আর কিছু নয়, আমরা এই অদম ভক্ত শুধু একটি বাসনা আমাদের। বলি তোমরা যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল দেখি আমাদের এই তাপ জ্বালা আমরা ধন্য করি, আমরা শীতল করি, এই জীবনটা ধন্য করি। কি বাবা তাই তো? আমাদের আর চাওয়া আছে যেন তোমার চরণের দাস হতে পারি, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন তবু চরণের দাস হতে পারি। আর তোমার যুগল চরণ নিয়ে যেন আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যায়। তাই চলুন সবাই যার যার হৃদয়ে রাধা গোবিন্দের যুগল অঙ্কিত করবেন, যার মনের বাসনা আছে বাসনা জানাবেন এবং জোর করে উলুধ্বনি জয়ধ্বনি করবেন। ওই সুবল বেশে আজ রাধারানী রাধা কুণ্ডে রাধা গোবিন্দ যুগল হলো। নিতাই গৌর হরি, সবাই বাহু তুলে রাই মিলিল গো শ্যাম সনে মদের রাই মিলিল